কোরবানিকে সামনে রেখে চামড়ার বাজারগুলোতে চলছে প্রস্তুতির তোড়জোড়। তবে লক্ষ্য পূরণে বাধা হতে পারে পুঁজির সংকট। আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে লবণের দাম। কাঁচা চামড়ার বাজারে সারা বছর বেচাকেনা চললেও বড় অংশের চামড়ার যোগান আসে কোরবানি ঈদের সময়টাকে কেন্দ্র করে। তাই আসন্ন কোরবানিকে সামনে রেখে চামড়ার বাজারগুলোতে চলছে প্রস্তুতির তোড়জোড়। দেশের মোট চাহিদার 50% চামড়ার যোগানই আসে নাটোরের চকবৈদ্যনাথ থেকে। তবে গত 5 বছরে ট্যানারি মালিকদের কাছে এখানকার ব্যবসায়ীদের পাওনা জমেছে 35 কোটি টাকা। চলতি বছর গরু ছাগল মিলিয়ে অন্তত 18 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও রয়েছে পুঁজি সংকট। পূর্বের যে বকেয়া টকেয়া আছে এইসব টাকা না পেলে এটাও একটা আমরা ব্যবসায়ী হিসাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। ট্যানারি মালিকরা সঠিকভাবে টাকা পয়সা অনেককে দিচ্ছে না। ট্যানারি মালিকরা যদি এই সিন্ডিকেট করার চেষ্টা করে তবে আমাদের এই শিল্পটা ধ্বংসের পর্যায়ে আবার চলে যাবে। বড় বড় ব্যবসায়িকরা আছে, ওনারা কেন জানি আমাদেরকে বাচ্চার কোরবানির সময় আসলে টাকা পয়সা দিতে অনীহা। অন্যদিকে দেশের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 15টি জেলার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে লবণের দাম। লবণের দাম আগে ছিল 700-750 টাকা বস্তা, এখন হঠাৎ কোরবানির মৌসুমের সময় লবণের দাম 1100 টাকা বস্তা। সরকার যে রেটটা দেছে এই রেটে আমরা চামড়া কিনতে পারবো না। আর এই চামড়া যদি এই রেটে যদি কিনি চামড়ার দাম পড়ে যাবে 1500 টাকা। সম্প্রতি ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন দাম 1150 টাকা এবং লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়া 22 থেকে 27 টাকা দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।